আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। এটি ইসলামের ইতিহাসে একদিকে যেমন বরকত, রহমত ও বিজয়ের নিদর্শন, অন্যদিকে তেমনি এক হৃদয় বিদারক ও আত্মত্যাগের স্মারক। মহিমান্বিত এই মাসের বিশেষ একটি দিন আশুরা। মর্যাদাপূর্ণ দিনটি নিয়ে বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। মহরমের 10 তারিখকে আশুরা বলা হয়। এটি শুধু একটি নির্দিষ্ট দিনের নাম নয়, এটি ইতিহাস, শিক্ষা, আদর্শ ও আত্মিক বিপ্লবের এক অনন্য প্রতীক। আশুরার দিনই আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এই দিনেই মহান আল্লাহ নূহ আলাইহিস সালামের জাহাজকে মহাপ্লাবনের পর নিরাপদে জুদি পর্বতে স্থির করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আশুরার দিন আগুন থেকে মুক্তি লাভ করেন। এদিন ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার পান, আইয়ুব আলাইহিস সালাম রোগমুক্ত হন, সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব ফিরে পান এবং হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ও তাকে আকাশে তুলে নেওয়া হয়। এই দিনই ইয়াকুব আলাইহিস সালাম তার বহুদিনের হারানো সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পান। তাই আশুরা নবী রাসূলদের বিজয়, মুক্তি ও করুণার দিন হিসেবেও বিবেচিত। মক্কা জীবনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন এবং তা মুসলমানদের জন্য ফরজ ছিল। কিন্তু হিজরি দ্বিতীয় বর্ষে রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল হিসেবে রয়ে যায়। মদিনায় হিজরতের পর মহানবী লক্ষ্য করলেন ইহুদিরাও আশুরার রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের অনুসরণের চিহ্ন মুছে দিতে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন যেন তারা আশুরার আগের দিন 9 তারিখ অথবা পরের দিন 11 তারিখ মিলিয়ে দুটি রোজা রাখেন। তবে 61 হিজরির আশুরা ছিল ইসলামের ইতিহাসে একটি কালো দিন। মদিনা থেকে কুফাবাসীর আমন্ত্রণে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন নিয়ে রওনা দেন। তারা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিলেন না, কারণ ইয়াজিদের চরিত্র ও শাসন ব্যবস্থা ইসলামের আদর্শ বিরুদ্ধ ছিল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারকে সেদিন কুফায় প্রবেশ করতে দেয়া হয়নি। তাদের আটকে রাখা হয় কারবালার প্রান্তরে। সেখানে পানির অধিকারও তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই ভয়াবহ অবরোধ ও নিপীড়নের মধ্যে ঘটে যায় ইতিহাসের এক মর্মন্তুদ ঘটনা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি শিশু তৃষ্ণায় কাতর। নারীরা অশ্রুসিক্ত, সাহচর্য শূন্য তাঁবুতে মৃত্যুর প্রতীক্ষা, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দৃঢ়চিত্তে প্রস্তুত শহীদের পথে। তিনি একে একে পরিবারের সদস্যদের বিদায় জানান আর শেষে নিজেও আল্লাহর পথে আত্মত্যাগ করেন। তাই আশুরা কেবল অতীত নবী রাসূলদের ঘটনার স্মরণ নয়, এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় এক অবিস্মরণীয় আত্মত্যাগ, কারবালার প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।